আফগান যুদ্ধের সম্মুখ সারি থেকে দূরে ছিল ন্যাটো, দাবি ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নেই, মন্তব্য প্রিন্স হ্যারির। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, দাবি তুরস্কের। যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। অগ্রগতি ছাড়াই শেষ হলো ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটনের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত 5, জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা ইউর। বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডবাসী সতর্কবার্তা টেনিস প্রধানমন্ত্রীর। আলোচনার আহ্বান, ইউরোপকে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ চীনের। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে বেপরোয়া দমননীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়েছে দেশটি। এর মধ্যে ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে বলে সতর্ক করেছে তুরস্ক। সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্স। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া দমননীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘকে তাগাদা দিচ্ছে কিছু দেশ, যেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে যে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এমনটা হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোয়ান নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, তেহরানে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে আঙ্কারা। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে গাজা উপত্যকা। অবরোধ আর নিষেধাজ্ঞায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় মানবিক সহায়তা। তীব্র শীতে ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশায় রয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘ বলছে, গাজা পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় খাবারের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গাজাবাসী। স্থানীয় সময় শুক্রবার উপত্যকার খান ইউনিসের পশ্চিমে আলমাওয়াসি এলাকায় খাবার নিতে ভিড় করেন বাসিন্দারা। এক মুঠো ভাত আর এক টুকরো মাংসের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন কয়েক মানুষ। সকাল থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে খাবারের সন্ধানে আসেন অনেকে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বদলায়নি পরিস্থিতি। উপত্যকায় প্রবেশ করতে পারছে না প্রয়োজনীয় ত্রাণ সহায়তা। গাজায় মানবিক সহায়তা বাড়ানোর কথা থাকলেও বাস্তবে কমেনি মানুষের কষ্ট। সীমান্ত খোলা থাকার কথা শোনা গেলেও মাঠের চিত্র একেবারেই বিপরীত। এ পরিস্থিতিতে চরম খাদ্য সংকটে গাজার বাসিন্দারা। জাতিসংঘ প্রতিনিধি বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ জটিলতা কমিয়ে উপত্যকায় ত্রাণ প্রবেশের পথ খুলে দেয়া। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালাতে হবে। পশ্চিম তীরের অবস্থাও গুরুতর। গেল এক বছরে 3টি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরায়েল। অভিযানের নামে দমনপীড়ন, হত্যার ঘটনা চলছেই। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা বলছে, তীব্র অভাব ও গৃহহীন হয়ে পড়েছে মানুষ। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 9/11-এর হামলার পর আফগানিস্তানে ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা ট্রাম্পের বড় ভুলের একটি। এজন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সেনাদের আত্মত্যাগ ও ঝুঁকির বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি।
2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানের সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। শনিবারও বৈঠকে বসার কথা রয়েছে 3 দেশের প্রতিনিধিদের। আলোচনার মধ্যেও রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ হামলায় জাপোরিঝিয়ায় 1 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় জরুরি জেনারেটর সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইইউ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। এর আগে এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ তুলে ধরেন জেলেনস্কি। বৈঠক চলাকালে ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার পেনজা অঞ্চলে একটি তেল ডিপোতে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিয়েভে তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজার হাজার পরিবার। এ অবস্থায় কিয়েভকে জরুরি জেনারেটর সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ফ্রান্স একটি আন্তর্জাতিক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, যেখানে শীতের তীব্রতা থেকে ইউক্রেনীয়দের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানানো হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে কানাডাকে চীন গিলে ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে টরন্টোর অবস্থানকে কেন্দ্র করে এ মন্তব্য করেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েলের আয়রন ডোম অনুকরণে প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্পে কানাডার সমর্থন দেয়নি। তার দাবি, গ্রিনল্যান্ডের ওপর এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তা কানাডাকেও সুরক্ষা দিত। কিন্তু অটোয়া তার বদলে চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে। ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডকে গোল্ডেন ডোমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার। দ্বীপটি অধিগ্রহণের মাধ্যমে আর্কটিক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে সেখানে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প।